ওয়েলকাম টু দ্য ডেথ রোড অফ দ্য কার্শিয়াং। কার্শিয়াংয়ের এই রোডটার ব্যাপারে অনেকে হয়তো তোমরা জানো, যেখানে যেতে কিন্তু দিনের বেলায়ও গা ছমছম করে ওঠে, আর সন্ধ্যার পরে এখানে যাওয়ার তো কোনো ভাবনাই আসে না মাথায়। এতটাই ভয়াবহ আর নির্জুম হয়ে থাকে এই পরিবেশটা। ডাউহিলের এই রোডটি কিন্তু ডেথ রোড নামে পরিচিত, যেখানে দিনের বেলাতেও কোনো আলোর প্রবেশ নেই। এখানকার লোকমুখে শোনা যায় এখানে নাকি রাত হলেই চিতা, ব্ল্যাক প্যান্থর, তার সাথে সাথে আরো জীবজন্তু নাকি রাস্তায় বেরিয়ে আসে, আর রোডে থাকে না একটাও আলো। তার মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর এই জায়গাটা। 600 বছর ধরে মাথা উঁচু করে থাকা এই চার্চটি এখন কিন্তু পুরোটাই বন্ধ। পরিত্যক্ত ও ধ্বংসাবিশেষে কিন্তু এই চার্চটি এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানুষের মুখে শোনা যায় এই চার্চে নাকি রাত্রিবেলা কেউ যদি আসে সে কখনো ফিরে যায় না। দিনের বেলা তো 5 মিনিট যদি তুমি একা দাঁড়িয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের গা ছমছম করতে বাধ্য। এখানকার গ্রামবাসীদের কিন্তু একটাই সমস্যা, কার্শিয়াংয়ের পুরো ডাউহিলের উপরে যে গ্রামটি আছে সেই গ্রামে কিন্তু আমরা থাকতাম। সারাদিন ভালো, কিন্তু সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে আর যাওয়া আসা করতে পারতাম না। এতটা গা ছমছম করতো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যে আমরা ভুলে যেতাম যে আমরা কোথায় আছি। দিনের বেলাতেও ভয় লাগতো, তাহলে রাত্রে ভাবো কি অবস্থা। আর যদি বেশি রাত করে আমরা ওই গ্রামে প্রবেশ করতাম তখন আমাদের অবস্থাটা এরকম হতো। গাড়ির চারপাশে কাজটা বন্ধ করে ওই গ্রামে প্রবেশ করতে হতো, কারণ পুরো ডেথ রোডের উপর থেকে কিন্তু আমাদের যেতে হয়। চারিদিকে ভয়াবহ দৃশ্য, কিচ্ছু চোখে দেখা যেত না, এতটাই ভয়ঙ্কর ছিল এই রাস্তাটা। তারপরে কোনো লাইট নেই, শুধু গাড়ির লাইটটাই সম্বল। আমাদের ওই গ্রাম থেকে নিচে আসতে কিন্তু এটাই একটা শর্টকাট রাস্তা ছিল, কিন্তু কোনো সময় আমরা বিকেলের পর থেকে এই রাস্তাটা চলাচল করতাম না। এখানকার গ্রামবাসীরাও কিন্তু একটা কথাই বলে, সন্ধ্যার পর থেকে কিন্তু এই রাস্তাটা কেউ ব্যবহার করে না, তোমরাও ব্যবহার করো না। সত্যি কথা, তোমরা যদি রাত্রিবেলা এই রাস্তাটা না দেখো বা না চলাফেরা করো তাহলে বুঝতেই পারবে না এটা কতটা ভয়ঙ্কর।